হযরতে উমর রাদিয়াল্লাহু আনহুর ইসলামের পূর্বের কাহিনী ছিল। হযরতে উমরের পূর্বে যিনি মুসলমান হয়েছিলেন ওনার নাম হামজা রাদিয়াল্লাহু আনহু। মুহাদ্দিসিনে কেরাম লিখেন হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহু ছিলেন 39 নাম্বার মুসলমান। কত নাম্বার? 39 নাম্বার মুসলমান। 40 নম্বরের মুসলমান হলেন হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার। হযরতে হামজা যখন মুসলমান হয়ে গেল, আবু জাহেলের মাথা নষ্ট। আবু জাহেলের মাথা নষ্ট হয়ে গেল। কি সর্বনাশ! তৎকালীন দারুন নাদওয়া ছিল, তৎকালীন মক্কার পার্লামেন্টের নাম ছিল দারুন নাদওয়া। কি নাম? মক্কার পার্লামেন্ট, সংসদ ভবন দারুন নাদওয়া। সেই পার্লামেন্টের অন্যতম 3 জন সদস্য ছিল। অন্যতম একজনের নাম আবুল হিকাম, পরবর্তীতে যার নাম হয়েছিল আবু জাহেল। জ্ঞানীর পিতা থেকে মূর্খের পিতা সেই আবুল হিকাম। 2য় নম্বরে হচ্ছে হযরতে উমর ইবনুল খাত্তাব। 3য় নম্বরের লোকটা ছিল হামজা। মক্কার তৎকালীন দারুন নাদওয়ার অন্যতম 3 জন সদস্যের মধ্যে হামজা রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করে ফেলেছেন। আবু জাহেলের মাথা নষ্ট হয়ে গিয়েছে। এবার দারুন নাদওয়ায় বৈঠকের মধ্যে বসলো। বৈঠকের মধ্যে আবু জাহেল এক পর্যায়ে বলতেছে, মুহাম্মদ যেইভাবে কোরআনের দাওয়াত দেওয়া শুরু করেছে, মুহাম্মদ যেইভাবে ইসলামের প্রচার শুরু করে দিয়েছে, হামজা ইসলাম কবুল করে ফেলেছে। আস্তে আস্তে যদি আরো কেউ ইসলাম কবুল করতে থাকে, মুহাম্মদ যেই কোরআনের দাওয়াত দেয়, যদি সেই কোরআনের দাওয়াত চলতেই থাকে, মুহাম্মদের এই দাওয়াতের কারণে, মুহাম্মদের এই কোরআনের দাওয়াতের কারণে আমাদের লাত উজ্জার ইবাদত সবাই ছেড়ে দেবে, আমাদের ভগবান, আমাদের দেবদেবতার পূজা সবাই ছেড়ে দেবে। শুধু তাই না, মুহাম্মদের এই কোরআনের দাওয়াত যদি চলতে থাকে, কিছুদিন পরে আমাদের বাপদাদাদের ইহুদি খ্রিস্টান ধর্ম, তাওরাত এবং ইনজিলের কথা কেউ শুনবেও না। কি করা যায়? কি করা যায়? আবু জাহেলের মাথা নষ্ট। বৈঠকের মধ্যে সিদ্ধান্ত হলো, যেই ব্যক্তি, আবু জাহেল ডাক দিয়া কয়, মুহাম্মদের গর্দান কেটে আনতে পারবে, মুহাম্মদের কল্লা কাটতে পারবে, তাকে 100 উট দেওয়া হবে। নাউজুবিল্লাহ কইবেন না নাকি? কোন সময় নাউজুবিল্লাহ, কোন সময় আলহামদুলিল্লাহ, এটা বুঝেন না? আরে বুঝেন তো, বুঝেন তো। উজানির পিসা বুজুরের এলাকার মানুষ আপনারা বুঝেন না আবার কোনটা? যেই উজানির পিসাবকারী ইব্রাহিম রহমাতুল্লাহি আলাই, যদি অনেক ঘটনা, এগুলো আমার বলার দরকার নাই, আপনারা জানেন। এখানে উজানির ঘটনা কইয়া কি কয় জানি, মার সাথে মাসির কথা কইতে চাই না। একটা কথাই আছে না যে মার লগে নানির বাড়ির গল্প। কয় আম্মা, নানুর বাড়ির তো ওই বড় বড় 3টা তাল গাছ। কই তুই তাল গাছের কথা কি কস? এটি তো লাগাইছি আমি। তাল গাছের খবর আপনাদের সাথে আমি কইতে চাই না, আপনারা ভালো জানেন। সেই উজানির পিসাবের এলাকার মানুষ হয়ে, ও মুসলমান, আজকে বাংলার জমিনে মিনিমিনি কইরা থাকার সময় নাই। প্রত্যেকটা মুসলমান জাগ্রত থাকতে হবে। আল্লাহর নবীর বিরুদ্ধে যারাই কটাক্ষ করবে, সেই সমস্ত দালালগুলাকে বিরুদ্ধে যারা বলবে, গাদ্দারগুলাকে যেখানে পাওয়া যাবে, আল্লাহর নবীর পক্ষের শক্তিরা চাপায় পড়তে হবে ময়দানে। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। একটা কথা স্পষ্ট মনে রাখতে হবে, স্পষ্ট ভাষায় বলতে চাই, এই বাংলার জমিন, শাহজালাল ইয়ামিনীর জমিন, এই বাংলার জমিন, উজানির পিসাব রহমাতুল্লাহি আলাইহির জমিন, এই বাংলার জমিন, শাহ আহমদ শফির জমিন। এই জমিনে গাদ্দারের দল মুসলমানদের বিরোধিতা করবে। যত বড় পরাশক্তি হোক, যত বড়ই তাগুত হোক, যত বড় শক্তি হয়ে যাক, যেই দলই হোক, ইসলামের বিরুদ্ধে কথা বলবে। যত বড় নেতা নেত্রী হোক, মুসলমানদের নবীর বিরুদ্ধে কটাক্ষ করবে। এদের দালালি করে ইতিহাস সাক্ষী, বাংলার জমিনে কোনো মুসলমানদের গাদ্দারি করে থাকতে পারে নাই, পারবেও না ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, হযরতে উমর যখন দারুন নাদওয়ার বৈঠকে বলল আবু জাহেল 100 উট দিবে, উমর দাঁড়ায় এক পাশ থেকে কয়, আবু জাহেল, যেই ছেলেটার মা নাই, যেই ছেলেটার বাবা নাই, এতিম ছেলে, সেই ছেলেটাকে মারতে যদি 100 উট দিতে হয়, তাহলে বড় লোক যারা আছে আরবের ধনাঢ্য, এরকমভাবে বড় বড় ব্যক্তি, এদের মারতে কি দেওয়া লাগবে? কয় এগুলার দরকার নাই, আমি যাইতাছি, কিছুক্ষণ বসো, আবু জাহেলের কল্লা, কি বলে, মুহাম্মদের কল্লা নিয়ে আসতেছি। নাউজুবিল্লাহ কোন? হযরতে উমর, আল্লাহর নবী, বিশ্ব নবী, পয়গম্বরের কল্লা কাটার জন্য যায়। এমন সময় প্রতিমধ্যে এক সাহাবী উনাকে আটকায় বলতেছে, উমর, এত তীব্র বেগে
এত রাগান্বিত হয়ে কই যাও? হযরতে উমর বলে মুহাম্মদের কল্লা কাটতে যাই। এবার ওই সাহাবী কয় মুহাম্মদের কল্লা কাটতে যাও, কাহিনী কি? রসুলের কল্লা কাটতে যাও যেই মুহাম্মদকে তুমি সহ আবু জাহেল সহ মক্কার সবাই সদিকুল আমিন বলে ডাকতা, আল আমিন বলতা, সদিকুল আমিন বলতা, আজকে সেই মুহাম্মদের কল্লা কাটতে যাও, কাহিনী কি? হযরত উমর ডাক দিয়ে কয় মুহাম্মদ, ব্যক্তি মুহাম্মদের সাথে আমাদের কোনো সমস্যা নাই। ব্যক্তি মুহাম্মদ এখনো পর্যন্ত আরবের সবচাইতে ভালো একজন মানুষ। সুবহানাল্লাহ, আস্তে কোন। কয় ব্যক্তি মুহাম্মদ এখনো আরবের সবচাইতে, এদিকে খেয়াল করেন, একটু হাতগুলো উপরে তুলেন, লিল্লাহি তাকবীর, আরো জোরে কোন আল্লাহু আকবার। হাতগুলো মুট দেন, মুট দিছেন? এই ভিডিও ম্যান ভিডিও করেন, ভিডিও করেন, হাতগুলো মুট দিছেন। আল্লাহ হাতগুলোকে জান্নাতি হাত হিসাবে কবুল করো। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। দেখেন তো কত সুন্দর দেখা যায় কিনা, একটু লাড়া দেন তো দেখি। আস্তে আস্তে কি শুরু করছে, একটু লাড়া দেন। সুন্দর লাগে না? সুবহানাল্লাহ কোন, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ওয়াজ কি চলবে কয়টা পর্যন্ত? জোরে কোন, সবাই না কইলে কিন্তু বন্ধ হবে। ওয়াজ চলবে কয়টা পর্যন্ত চলবে? সারা রাত। সারা রাত ওয়াজ চলে এমনি করি না, তাই আর কি ফার্ম দিন না যে, ফার্ম দিন না যে। আল্লাহ তাআলা সকলকে বোঝার তৌফিক দান করুক, বলো না আমিন। প্রিয় হাজিরিন, কেন হাতগুলা তুলসি কই পারবেন? আসলে আপনাদের চেহারাটা অনেকে অনেক দিকে তাকাতাকি করতেছেন, এজন্য যাতে নজরটা এদিকে আসে। আলহামদুলিল্লাহ বলেন, নজর আসছে। প্রিয় ভাই, হযরতে উমর যখন এই কথা শুনলো সাথে সাথে যাচ্ছে, আর হযরতে উমরকে সে বলতেছে, ওই লোক যিনি সাক্ষাৎ করলেন বলতেছেন কি, যেই মুহাম্মদকে সদিকুল আমিন বলতা, যেই মুহাম্মদকে তোমরাই আল আমিন বলে বিশ্বাস করতা, যেই মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আমানত রাখতা, সম্পদ রাখতা, তাকেই আজকে কল্লা কাটতে যাও। এটার কাহিনী কি? কয় ব্যক্তি মুহাম্মদ পৃথিবীতে এখনো পর্যন্ত শ্রেষ্ঠ একটা মানুষ, কিন্তু সমস্যা হইল মুহাম্মদ যেই কোরআনের দাওয়াত দেয়, যেই কোরআনের কথা বলে, ওই কোরআনে বলে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া নাকি কোনো মাবুদ নাই, হুকুম চলবে একমাত্র আল্লাহ। তাইলে তো আমাদের লাত উজ্জার কথা কেউ মানবে না, আমাদের দেবদেবতাকে কেউ মানবে না, আমাদের ধর্মের কথা কেউ শুনবে না, আমাদের পিতামাতার ধর্মগুলো রহিত হয়ে যাবে। এই জন্য মুহাম্মদকে মারতে যায়, অর্থাৎ মুহাম্মদকে মাইরা ফেলবো, কোরআন ধ্বংস হয়ে যাবে। কোরআনকে কেউ ধ্বংস করতে পারবে? কথা বলেন, পারবে? কোরআনকে ধ্বংস করতে যায় হযরতে উমরের কি হয় একটু পরেই শুনবেন। হযরতে উমরকে এইবার সে বলে, ও উমর, তুমি কোরআনকে ধ্বংস করতে যাচ্ছ, যে কোরআনকে তুমি ধ্বংস করতে যাচ্ছ সেই কোরআন তোমার ঘরের ভিতরে ঢুকে গেছে। চলাটা আসতে কর। উমর তো এমনি রাগী মানুষ, আরো রাগে ফায়ার হয়ে গেছে। হ্যাঁ, কোরআন আবার আমার ঘরে ঢুকলো কেমনে? একদম রাগান্বিত হইয়া চোখগুলা গরম করে দিয়ে একদম ওর দিকে তাকাইছে, ওই সাহাবীর দিকে। এইবার উমর কয়, আমার ঘরে কোরআন ঢুকে গেছে মানে কি? উমর রাগান্বিত হইলে একটা ছোট্ট একটা বিষয় বলে দিই। ছোট্ট ছোট্ট ছেলেরা রাত্রের বেলায় যখন ঘুমাইতে চাইতো না, কান্না করতো, যদি কালি কেউ উমরের কথা বলতো তাইলে সেই ছেলেগুলা কান্না বন্ধ। সুবহানাল্লাহ, আস্তে বল। হযরতে উমর বলে, কি করে আমার ঘরে কোরআন ঢুকে গেছে? সাহাবী ডাক দিয়ে কয়, যাও যাও দেখে আসো, তোমার বোন এবং তোমার ভগ্নিপতি, তোমার বোন আর ভগ্নিপতি কোরআনের তিলাওয়াত করতেছে, কোরআনের তিলাওয়াত করতেছে। উমর রাগান্বিত হইয়া বোন ভগ্নিপতির দিকে যায়। যখন বোন ভগ্নিপতির ঘরের দিকে যায়, ঘরের পাশ থেকে যায় কোরআনের তিলাওয়াতের আওয়াজ শুনতে পাই। হযরতে উমর কাছাকাছি যাইয়া শুনে ভিতরে গুনগুন আওয়াজে কোরআনের তিলাওয়াত হচ্ছে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা।
কোরআনের সুন্দর সমুদ্র তিলাওয়াত হচ্ছে। হযরত উমর দরজায় যায় টুকটুক করে আওয়াজ দেয়, এই দরজা খোল। উমরের বোন ভগ্নিপতি সবাই, যে শিক্ষক কোরআনের তিলাওয়াত শেখাচ্ছিল তারও মাথা নষ্ট হয়ে গেছে। আই হাই, হচ্ছেটা কি, কি সর্বনাশ! হযরত উমর চলে এসেছে, তখনও তিনি মুসলমান হয় নাই। ভাইয়া চলে এসেছে, কি হবে এখন? এই এক পর্যায়ে দেখা গেল উমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে এমন ভয় তাদের ভিতরে ঢুকে গেল। দুইজন যারা ছিল শিক্ষক এবং হযরত উমরের ভগ্নিপতি, তারা একটু লুকায় লয়ে চলে গেল। বোন বলতেছে আমি দরজা খুলবো। একটু পরে যখন দরজা খুললো, হযরত উমর তার তরবারিটা নিয়ে, হাদিসের কিতাবের মধ্যে আসছে, ওই তরবারির যে উল্টা পিঠ আছে, ওই উল্টা পিঠ দিয়ে ওনার বোনের মাথায় আঘাত করছে। আঘাত করার সাথে সাথে বোন জমিনের মধ্যে লুটে পড়ে গিয়েছে। এক পর্যায়ে ওই বোনকে বাঁচাতে ওই যে দুইজন শিক্ষক ছিল, আরও একজন ছিল তার ভগ্নিপতি, তারা দুইজন ছুটে আসছে। ছুটে আসলে কি হবে, বোন এবং ভগ্নিপতি তিনোটারে একসাথে মায়ের শুরু করছে। মারতে মারতে এমন অবস্থা হয়ে গেল, হযরতে উমর তিনজনকে মারতে মারতে ক্লান্ত হয়ে গেছে। এবার হযরতে উমর ক্লান্ত হয়ে গেছে, কিন্তু তিনজন যারা মুসলমান, এরা ক্ষমা চায় না, মাপ চায় না, মার খাচ্ছে, তবুও কোরআনের ভালোবাসা অন্তরে আসে না নাই? আজকেও বাংলার জমিনে মুসলমান মার খাইতে খাইতে ক্ষমা চায় না, মাপ চায় না, ক্লান্ত হয় না। কাফের বেঈমানেরা মারতে মারতে ক্লান্ত হয়ে যাচ্ছে, সূচি ক্লান্ত হয়ে গিয়েছে। রোহিঙ্গাদের মারতে মারতে নাফ নদী জবাব দিয়ে দিয়েছে, আর রক্ত নিতে পারতেছি না, এত রক্ত রোহিঙ্গা মুসলমানদের নাফ নদীতে পড়েছে। নাফ নদী জবাব দিয়ে দিয়েছে। আমেরিকানরা আফগানিস্তানকে মারতে মারতে ক্লান্ত হয়ে গেছে, মুসলমানরা মার খাইতে খাইতে ক্লান্ত হয় নাই। ইরাক মার খেয়েছে, লিবিয়া, সিরিয়া, কাশ্মীর, গোটা বিশ্বে মুসলমান মার খায়, কিন্তু কোনো দালালের কাছে মুসলমান ক্ষমা চায় না। শুধু তাই না, কোনো গাদ্দারের মার খেয়ে মুসলমান ক্লান্ত হয় না। মুসলমান মার খাইতে জানে, মার আরো খাবে, কিন্তু রসুলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কোনো ব্যক্তি কথা বললে মুসলমান সহ্য করে না। কোরআনের ভালোবাসা। একটু পরেই হযরত উমরের মনের ভিতরে একটু মায়া লাগলো, বোনকে মারতেছে, রক্ত জড়াচ্ছে, একটু মায়া চলে আসলো। উমর তার বোনকে বলতেছে, বোন কি পড়তেছিলে, দাও দাও আমি একটু দেখি। উমরের বোন কয়, ভাই তুমি অপবিত্র, তোমার হাতে কোরআন দেওয়া যাবে, তুমি একটু পবিত্র হয়ে আসো। হযরত উমর পবিত্র হয়ে আসলেন, কোরআন হাতে দেওয়া হলো। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, বারবার বারবার দুই চোখ, উমরের দুইটা চোখ বারবার যে আয়াতের দিকে যাচ্ছিল, ওই আয়াতটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নানি আনাল্লাহ, ইন্নানি আনাল্লাহ, ইন্নানি আনাল্লাহ, ইন্নানি আনাল্লাহ। এই আয়াতের দিকে বারবার হযরতের উমরের চোখ যায়। আস্তে আস্তে উমরের ভিতরে কোরআনের ভালোবাসা, কোরআনের মুজিজা, কোরআনের আজমত, কোরআনের সম্মান, কোরআনের সেই কথা, ইন্নানি আনাল্লাহ, আল্লাহ ওদিক থেকে সিগন্যাল দিচ্ছেন, আনতা রব্বি, আনতা রব্বি, হে উমর আমি তোর প্রতিপালক। হযরতে উমরের মনের ভিতরে কোরআন ঢুকে গিয়া তার জীবনটা পাল্টে গেল, সমাধান তার জীবনে আইসা গেল, সে মুসলমান হওয়ার ইচ্ছা পোষণ করে ফেলল। কোরআন কি সমাধান না? সমাধান না? শোনামু গজল, শোনামু। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও, চোখ রাখো কোরআনে। কথা বলেন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে চাও, চোখ রাখো কোরআনে, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, ও সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে চাও, চোখ রাখো কোরআনে। কথা বলেন ঠিক কিনা? গড়ে বলো কিবা রাস্তে বলো, গড়ে বলো কিবা রাস্তে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান, ও সবাই বলেন সমাধান,
সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে চাও, চোখ রাখো কোরআনে। কোরআন পড়লে, কোরআন বুঝলে, কোরআন মানলে এই পৃথিবী, গোটা পৃথিবীটাকে শান্তিময় করে দিবেন কে? জোরে বলেন কে? চিল্লায় বলতে হবে মালিক কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্না নিশ্চয়ই, আল্লাযীনা ক্বালু যারা বলে রব্বুনাল্লাহ আমার রবকে, সুম্মাস্তাকামু অতঃপর ভয় করে না, সুম্মাস্তাকামু কাউকে পরোয়া করে না, সুম্মাস্তাকামু অটল থাকে, অবিচল থাকে এই কথার উপর যে রব্বুনাল্লাহ আমার রব আল্লাহ, সুম্মাস্তাকামু এই কথার উপর দৃঢ় থাকে, অটল থাকে, অবিচল থাকে, সেই ব্যক্তি ইস্তিকামতের সাথে থাকে। এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু, এদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু কোনো পেরেশানি নাই, চিন্তাও নাই। আল্লাহ রব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যে ব্যক্তি আমলে সালেহ করবে এবং নেক কাজ করবে এবং ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ বলবে আমার আল্লাহ এক, অদ্বিতীয় কেউ নাই, আমার রব এক, সুম্মাস্তাকামু দৃঢ়তার সাথে মেনে নিবে, ওর জন্য আল্লাহ তাআলা ওয়া আবশিরু বিল জান্নাহ সুসংবাদ রয়েছে জান্নাতের। কার কিসের সুসংবাদ? এক কাঠা জমির সুসংবাদ পাইলেই তো একবারে বাপ পুত দাদা সব মিলে দৌড়ে। জান্নাতের সুসংবাদ আছে। আমরা কি আল্লাহকে আল্লাহ বলবো না বলবো না? কথা বলেন, বলবো না বলবো না? আমি যে হাদিস পড়েছি এটারও আলোচনা আজকে এটাই। হাদিসের মধ্যে রাসূল বলেছেন যাকাতু আমাল ঈমান মান রাদিয়া বিল্লাহ, যাকাতু আমাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যে ব্যক্তি রদিয়া বিল্লাহি রব্বা আল্লাহকে রব হিসেবে পেয়ে, প্রভু হিসেবে পেয়ে সন্তুষ্টি চিত্তে গ্রহণ করেছে আল্লাহ রব্বুল আলামিন, হাদিসের মধ্যে রাসূল বলেছেন যাকাতু আমাল ঈমান, সেই ব্যক্তি ঈমানের পরিপূর্ণ স্বাদ আস্বাদন করেছে। তাহলে রবকে রব বলে মানতে হবে না হবে না? ঘটনাটা বলতেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম কেমন ছিলেন এবং আল্লাহ রসুলের আদর্শ কেমন ছিল। যেই লোকটা রসুলের কল্লা কাটতে যাইতো সেই লোকটা নববী আদর্শে আদর্শিত হইয়া কেমন মানুষে পরিণত হয়েছে এবং নববী শিক্ষা কেমন ছিল, আল্লাহ নবীর শিক্ষা কত উন্নত শিক্ষা ছিল, যেই শিক্ষার ফলে কল্লা কাটতে যাওয়া মানুষটাও আল্লাহ রসুলের শিক্ষায় শিক্ষিত হয়ে আশিদ্দা ও আলাল কুফার রুহামা উবাইনাহুম কেমনে হয়েছে এই ঘটনা দিয়ে আমি ইনশাআল্লাহ বুঝিয়ে দিব, আল্লাহ যদি তৌফিক দান করেন। সকলে বলো না আমিন। প্রিয় হাজিরিন, ঘটনা মনে আছে? হযরত উমর কই আছিল? বোনের বাড়িতে। এবার বোনকে যখন মারতেছে মনের ভিতরে মায়া হলো, আর হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন বোন আমিও ইসলাম কবুল করতে চাই। আল্লাহু আকবার বলেন, আলহামদুলিল্লাহ বলেন। কারণ উমরের ইসলাম গ্রহণের কারণে ইসলামের আগের যুগ এবং উমরের ইসলামের পরের যুগ, ইসলামের আগের সময়, উমরের ইসলামের পূর্বের সময় আর পরের সময়ের মধ্যে আকাশ পাতাল ব্যবধান। ইসলামের এক সূর্য নক্ষত্র হযরত উমর যেদিন ইসলাম কবুল করেছিল এরপরের ইসলামের অবস্থা সামনে একটু বলবো, শুনতে রাজি তো? প্রিয় হাজিরিন, এবার হযরত উমরকে তার বোন কয় ভাই মুসলমান হতে চাও ভালো কথা, এক আল্লাহর উপরে ঈমান এনেছো ভালো কথা, কিন্তু আর এক ঈমান, ঈমানের কয়েকটা অংশের মধ্যে নবীর উপরে ঈমান আনাও একটা অংশ না কয় আর এক ঈমান তোমার জন্য বসে আছে। আমরা শুনেছি তোমার এবং আবু জাহেলের জন্য রাসূল দোয়া করেছেন যেন আবু জাহেল অথবা তুমি বা দুইজন মুসলমান হয়। আল্লাহর রাসূলের দোয়া আল্লাহ কবুল করে ফেলেছেন। যাও যাও ভাই, তোমার জন্য আমাদের নবী অপেক্ষা করতেছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করতেছেন, যাও যাও। হযরত উমর আস্তে আস্তে সামনের দিকে যায়, এখনও উমর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যায়, আগেও উমর হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যাচ্ছিল। দুইটা যাওয়ার মধ্যে পার্থক্য আছে না নাই? কথা বলেন না কেন? এই সত্যি কথা কয়, এরা কি বামপন্থী নাকি? হ্যাঁ, আপনারা কি বামপন্থী? বাবারা কষ্ট নিচ্ছেন? বামপন্থী না ডানপন্থী?
আল্লাহর রসুল কি পন্থী ছিলেন? ডানপন্থী। সাহাবায়ে কেরাম ডানপন্থী, তাবেঈনরা ডানপন্থী, তাবেঈনরা ডানপন্থী, মুস্তাহিদিনরা ডানপন্থী, আইম্মায়ে সালাসা ডানপন্থী, উলামায়ে দেওবন্দ ডানপন্থী। আজকেও যারা মুহাক্কিক আলেম এবং মুসলমান সকলেই আমরা ডানপন্থী। ডান হাত দিয়ে কি কি কাজ করে জানেন তো? খাওয়া দাওয়া করে, মুসাফা করে, সেলুট করে, কত সম্মানী সব কাজ, আদবের কাজ, ভালো কাজগুলা করে। বাম হাত দিয়ে কি করে এটাও তো জানেন নাকি? তাহলে আপনারা কি বামপন্থী না ডানপন্থী? একটা পরীক্ষা হয়ে যাক নাকি? পরীক্ষা হয়ে যাক। হ্যাঁ উড়ান আপনারা ভিডিও ম্যানরা, পরীক্ষা হবে আজকে। এই পালার এদিক থেকে যারা আছেন এরা আমি লিল্লাহি তাকবীর বলবো, আল্লাহু আকবার বলবেন। এদিক থেকে যারা আছেন এরপরে আপনারা বলবেন, এখন বলবেন না। দেখবো কারা ডানপন্থী, কারা বামপন্থী, কারা জিতে। পরীক্ষা দরকার আছে। আরে আমরা শাহজালাল ইয়ামিনীর দেশের মানুষ, তাকবীরের ধ্বনি তো হবেই। কথা বলেন না কেন? তাকবীরের ধ্বনি দিলে এই নাস্তিক দালাল কুলাঙ্গার গুলার অন্তরের ভিতরে আল্লাহু আকবারের ধ্বনি শোনার সাথে সাথে ভয় ঢুকে যায়। এই জন্য মুসলমান স্লোগান দিব না? দিব না? নাস্তিকতা নিফাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কথা বলেন ঠিক কিনা? একটা আওয়াজ হোক, লিল্লাহি তাকবীর। এদিকে এরা বুঝে না, ঠকছে। আপনারা এখন বললেন না, এদিকে এরা বলবে, পরে আপনারা বলবেন। পরীক্ষা হচ্ছে, লিল্লাহি তাকবীর। এবার বাম দিক থেকে দেওয়া যাবে এখন, লিল্লাহি তাকবীর। জিতে গেছে। আরে আসলে হেরাও তো ডানপন্থী, কারণ হ্যাঁ দিক থেকে তো ডানপন্থী তাই নাকি? সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে তো আমরা কয়জনের ডানপন্থী এই দিক, কিন্তু সবার ডান দিক তো এটা। তাহলে আমরা সবাই ডানপন্থী, আল্লাহ কবুল করুক। বলেন আমিন। আর হুজুরা বলেন আমিন। প্রিয় হাজিরিন, বলতেছিলাম হযরতে উমর এখনো যাচ্ছে, আগেও যাচ্ছিল। উমরের এখনের যাওয়া আর আগের যাওয়ার মধ্যে আসমান জমিনের মধ্যে যেমন তফাৎ, তেমনি তফাৎ। উমর আগে যাচ্ছিল নবীর কল্লা কাটতে, এখনো উমর যায়, কিন্তু তার নিজের কল্লাটাকে নবীর পায়ের নিচে দাবাইয়া দিতে। কথা বলেন ঠিক কিনা? উমর আগে যাচ্ছিল আল্লাহ নবীর কল্লা কাটতে, এখন যায় নিজের কল্লাটা নবীর পায়ের নিচে দাবাইয়া সুন্দরভাবে বৈশা ইসলাম কবুল করতে। এবার হামজা রাদিয়াল্লাহু আনহু কয়, কাহিনী তো খারাপ, ওই ঘটনাক্রমে বলা হয়নি। হামজা রাদিয়াল্লাহু আনহু কয় নাম্বার মুসলমান? 39তম মুসলমান হয়েছিলেন কে? হামজা রাদিয়াল্লাহু আনহু। ঘটনাচক্রে ওই দিন রাত্রে মুসলমানদের তাঁবুর ভিতরে ঘটনাচক্রে হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহু ছিলেন। ওই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকলের তাঁবুর পাহারাদারকে, কথা কি শুনতেছেন? কে ছিল? হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহু। হযরতে হামজা যখন দেখলো দপ 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 আওয়াজ দিয়া উমর আগাইতেছে, হযরতে হামজা তরবারিটা বাহির করে কয়, উমর সাবধান, আমার নবী যেখানে আছে, যদি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার জন্ম দিতে চাও, তুমি মনে করে থাকো, তোমার বদ ইচ্ছা থাকে, তুমি আমি হামজার হাতের তরবারি থেকে কিন্তু রেহাই পাবা না। সুবহানাল্লাহ কোন? যেই সাহাবায়ে কেরাম সহ মক্কার অলিতে গলিতে উমরকে ভয় পাইতো, সেই হামজা রাদিয়াল্লাহু আনহু তরবারি উঠিয়ে হযরতে উমরকে বলে, উমর যদি আমার নবীর বিরুদ্ধে কিছু করতে চাও আর এখানে কোনো অপ্রীতিকর ঘটনার জন্ম দিতে চাও, তাহলে কিন্তু সাবধান, হামজার তরবারি থেকে তুমি রেহাই পাবা না। এরাই হলো আল্লাহর নবীর, আল্লাহ এবং তার নবীর সৈনিক। কথা বলেন না কেন? আল্লাহ এবং নবীর সেনাবাহিনী এরা। এই সমস্ত সেনাবাহিনীরা কিন্তু সবসময় মাঠে নামে না। কথা বলেন না কেন? যেই সমস্ত লোকেরা আল্লাহ নবীর সেনাবাহিনী আজও আছে না নাই? বুলার ময়দানে মুসলমান প্রমাণ করে দিয়েছে, এখনো বাংলার জমিনে আল্লাহ নবীর দুশ্মনেরা ইচ্ছা করলেই যা মন চায় তা করতে পারবি না। ইচ্ছা করলেই দালালি বাটপারি, নবীর বিরুদ্ধে কটুক্তি করা সম্ভব না। কারণ এখনো বুলার ময়দান থেকে আওয়াজ দিয়ে বুঝিয়ে দিয়েছে, নবীর বিরুদ্ধে কেউ যদি লেখালেখি করে, কলম ধরে, আল্লাহ নবীর বিরুদ্ধে কলম ধরে বাংলাদেশে টিকা যাবে না। দরকার হয় লাশের পর লাশ পড়বে, দরকার হয় খুনের পর খুন হব, দরকার হয় রক্তের পর রক্তের বন্যা বয়ে যাবে, কিন্তু নবীর দুশ্মনরা বাংলাদেশে নবীর বিরুদ্ধে বলে থাকতে পারবে না। এটার প্রমাণ দিয়ে দিয়েছে। আবার কিছু বুদ্ধিজীবী নামের দালাল, এইগুলো আবার দালালি কইরা কয় কি, মুসলমান হুজুকে মাতাল না বুঝা, কে আইডি হ্যাক করলো কে করলো না এইটা না বুঝাই মাঠে ময়দানে নামিয়ে গেছে। আমি বলবো, হ্যাঁ বুদ্ধিজীবী, জ্ঞান পাপী, শিক্ষিত শয়তান। আমি এদেরকে নাম দিছি জ্ঞান পাপী। কি পাপী? জ্ঞান হইতে হইতে পাপী হয়ে গেছে, জ্ঞান হইতে হইতে শিক্ষিত বেশি হয়ে শয়তান হয়ে গেছে। এগুলারা কয় শিক্ষিত শয়তান। টকশু নামের জাল শু, টিভি খুললেই দেখবেন এক ধরনের টকশু নামের জাল শু। কি শু?
টকশো নামের জালসু, এগুলার মধ্যে কিছু বুদ্ধিজীবী মুসলমানদের পর্যালোচনা কি বলে, মুসলমানদের এরকমভাবে কটূক্তি করে, মুসলমানদেরকে হুজুকে মাতাল বলে। আমি বলবো হ্যাঁ হুজুকে মাতাল, তুই যে বলিস তুই হচ্ছিস আসল মাতাল। কারণ কি, তোরে আমি একটা যুক্তি দেই, আপনাদেরকেও যদি কেউ বলে বুলার ঘটনা নিয়ে যে মুসলমান হুজুকে মাতাল হয়ে ফালাফালি করে কেন, কে মেসেঞ্জার আইডি হ্যাক করলো, কে করলো না না বুঝ যায়, গুলির সামনে যায় কেন, আমি বলবো এই দালালগুলার একটা জবাব দিবেন। 2014 সাল ওয়ার্ল্ড কাপ ফুটবল হয়েছে না হয় নাই? 2018 সাল ওয়ার্ল্ড কাপ ফুটবল বিশ্বকাপ হয়েছে না হয় নাই? বাংলাদেশে টিভির সামনে বসে দালালগুলা খেলা দেখেছিস। আর সেই রাশিয়া ব্রাজিলে খেলা হয়েছে, সেই রাশিয়া ব্রাজিল থেকে ব্রাজিল আর্জেন্টিনা, এরকম নেইমার আর্জেন্টিনা, নেইমার আর ব্রাজিল, এরকম ভাবে নেইমার আর মেসির সাপোর্ট কইরা বাংলার জমিনে টিভির সামনে অফসাইডে গোল হইল নাকি রেফারি ডিক্লিয়ার দিল না দেখাই লাভ দিয়া মেসির আর্জেন্টিনা আর নেইমারের সাপোর্ট কইরা ফাল দিয়া লাফালাফি কইরা দাঁড়ায় যাস। বাটপারের দল, তোরা রাশিয়ায় খেলা হয় বাংলাদেশে বৈশা লাভ দাস, ব্রাজিলে খেলা হয় বাংলাদেশে বৈশা সুদূর 2000 কিলো 4000 কিলো দূর থেকে খেলা দেখেও লাভ দিতে পারিস। তোদের মনে মেসি নেইমার আর্জেন্টিনা ব্রাজিলের ভালোবাসা আছে, আল্লাহর নবীর ভালোবাসা বাংলার মুসলমানদের অন্তরে তোদের চাইতে, তোদের মেসি নেইমার আর্জেন্টিনা ব্রাজিলের চাইতে লক্ষ গুণ বেশি আছে। তাইলে মনে রাখবি, মেসি নেইমারের কথায় লাফালাফি করতে পারিস, অফসাইডে গোল হইছে তবুও তো লাফালাফি করস। কথা বলেন ঠিক কিনা? লাভ দেয় না, দেয় না, গোল অফসাইডে হয়েছে, অফসাইড বুঝেন না আপনারা মনে হয়? আরে সব বুঝেন আপনারা, তাল খালি সাধুর বান্দরেন আর কি, সাধুর বান্দরেন না, যেটা বুঝবেন ঠিক কইবেন, কইবেন তো ইনশাআল্লাহ। কইতেন না, কইতেন না, আমগর ভাষা কইলাম একটা, কইতেন না গো, বলবেন তো? বলতে হবে, কারণ মুসলমানের আওয়াজ আর মিনমিন করলে চলবে না। আশিদ্দা ও আলাল কুফার, আশিদ্দা ও আলাল কুফার, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম ছিলেন কাফেরদের বিরুদ্ধে বজ্রকণ্ঠ। হযরতে হামজা যখন এই কথা বলল, সেনাবাহিনী, আল্লাহর নবীর সেনাবাহিনী এখন আছে না নাই? ও মুসলমান যুবকেরা, হে ভাইরা, কে কে নবীর সৈনিক হতে প্রস্তুত? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা সকল হাতগুলোকে জান্নাতি হাত হিসেবে কবুল করুক। যেগুলো নামায়া ফেলছে জাহান্নামে যাওয়ার দরকার নাই, কিন্তু মাঝামাঝি আল্লাহ সকলকে বুঝ দিক। প্রিয় ভাইরা আমার, বলতেছিলাম আল্লাহর নবীর সেনাবাহিনীরাও কিন্তু মাঠে নামে, কিন্তু সব সময় না। নবীর সেনাবাহিনীরা কি করে? মাঠে নামে। উলামায়ে কেরাম মুসলমানেরাও মাঠে নামে, কিন্তু সব সময় না। কারণ কি? সেনাবাহিনী কিন্তু সব সময় মাঠে নামে না। আপনাদের কুমিল্লা ক্যান্টনমেন্ট আছে না? দেখবেন সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে কিন্তু সব সময় ভালো খায়, ভালো থাকে, সুন্দর খাবারটা তাদের জন্য সরকার ব্যবস্থা করে। যখনই পুলিশ পারতেছে না, বিডিআর পারতেছে না, আনসার পারতেছে না, কোনো দল দিয়ে কাজ হচ্ছে না, তখনই কিন্তু সেনাবাহিনী মাঠে নামে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনিভাবে মুসলমানেরাও কিন্তু ভালো খায়, খায় না? খায় না? হুজুররা, ছাত্ররা ভালো খায় না? খায় না? শামসুদ্দোহা আশরাফি ভাই এলাকায় আসছে, হ্যাঁ শামসুদ্দোহা অনেকদিন পরে বাড়িতে আসছে, চাচা, নানা, দাদা, নানি, দাদি, মা সবাই মিলে ভালো পেঁপেটা কোথায়, ভালো ফলটা কোথায়, ভালো গুস্তটা কোথায়, হ্যাঁ ফ্রিজের গুস্ত খাওয়ানো যাবে না, খাওয়ায় না? খাওয়ায় না? মাদ্রাসার হুজুরদেরকে প্রথম একটা পেঁপে হয়েছে গাছে, পেঁপেটা কাকে খাওয়ায় বলেন? কাকে? মুরগি ডিম দিছে, প্রথমবার ডিম দিছে, কয় হুজুরে প্রথমে ডিমটা খাওয়াম। আমরাও ভালো মন্দ খাই, আমরাও ব্যারাকের মধ্যে থাকি। সেনাবাহিনী যেমন দেশের পরিস্থিতি ভালো থাকলে নামে না, আমরাও নামি না। যখনই দেখি নবীর দুশ্মনদের পাকা গজাইছে, পাকনা কাটার জন্য নবীর সেনাবাহিনীরা নাই মাজা। তোদের পাকনা কাটার জন্য এই দেশের লক্ষ কোটি উলামায়ে কেরাম প্রস্তুত। দালালি করবি, সাইজ করা হবে। কথা বলেন ঠিক কিনা? দালালি সারবি, আমরাও ব্যারাকের মধ্যে চলে যাব। যতদিন পর্যন্ত দালালি আর গাদ্দারি করবি, বুদ্ধিজীবী নামে শিক্ষিত শয়তান, কি শয়তান? আইনুদ্দিন আলাজাদের কণ্ঠে শুনবেন, শিক্ষিত শয়তান, শিক্ষিত শয়তান শুনবেন। এদিকে কয় না, দুর্নীতির আঁকড়াই বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির আঁকড়াই বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা আবার ধরে সাধুর বান। কি করে? টাকাও কামাই কলম দিয়ে, আবার সাধুর বানও ধরে, কিছুই বুঝে না। জান আমনে মায়ের খাইছেন, মামলা করতে যাবেন, এখন তো পুলিশ আমার দিকে গুসা হইব। গুসা হইলে রাগ করলে করমু কি? সত্য কথা কই দিতে হইব। কথা বলেন না কেন? ও পুলিশ ভাই, যদি আপনারা কেউ এখানে থাকেন, রাগ কইরেন না। আল হাক্কু মুররুন, সত্য কথা একটু তিক্ত হয়, তিতা হয়, কিন্তু তিতা কিন্তু গ্যাস্ট্রিকের জন্য খুব ভালো। কথা কোন ঠিক কিনা? আরে একটু যদিও হজম করতে সমস্যা হয়, কিন্তু হজম যদি করেন তাইলে কিন্তু ভালো আছে। আল হাক্কু মুররুন। এই যে শিক্ষিত শয়তানগুলা, ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, পাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। কথা বলেন ঠিক কিনা?
অস্ত্র সে তো সঙ্গের সাথী হইতে মাস্তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। এই সমস্ত শিক্ষিত শয়তানদের থেকে সাবধান। হাতের পাঁচ আঙ্গুল আবার সমান না, কিছু ব্যতিক্রম থাকে না, থাকে না। তাই সবাই সমান হবে এটা না, তবে বেশিরভাগ আকসার এই সমস্ত কলমবাজ যারা, এগুলা মানুষদের সাথে দুর্নীতি করে এবং এরাই বুক ফুলায় আবার হুজুরদের বদনাম করে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, বলতেছিলাম আমরাও ব্যারাকের মধ্যে আসি। হামজার মতো যখন দরকার হবে, উমরের মতো কাফের কেউ যখন তরবারি নিয়ে রসুলের দিকে আসবে, আমরাও বজ্রকণ্ঠে আওয়াজ দেব। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, হামজা রে তরবারি উসানোর দরকার নাই, আসতে দে, আসতে দে, সিগন্যাল হইছে। সুবহানাল্লাহ কোন? হামজা আসতে দাও, আসতে দাও, সিগন্যাল পড়ে গেছে, উমরের সিগন্যাল হয়েছে, আসতে দাও। হযরত উমর যায়া নরম ভাষায় সুন্দরভাবে রসুলের সামনে বসে আর ইসলাম কবুল করে নেয়। এবার ঘটনাক্রমে এই সময় ইসলাম গ্রহণের সময় আজান দিয়ে দেয়। আজানের সময় হজরতে ওমর রাদিয়াল্লাহু আনহু নবীরে কয়, নবী গো নামাজ কোথায় পড়া হবে? আল্লাহর নবী কয়, কেন? আমরা তো এই তাঁবুর ভিতরেই নামাজ পড়ি, ইচ্ছা করছি তাঁবুর ভিতরেই নামাজ পড়তে। হজরতে উমর কয়, নবী গো উমর মুসলমান হয়েছে, আগে ইসলামের যে অবস্থা ছিল, মুসলমানদের যে অবস্থা ছিল, তাঁবুর ভিতরে নামাজ পড়তো। এখনও যদি উমরের ইসলাম গ্রহণের পরেও তাঁবুর ভিতরে নামাজ পড়ে, তাইলে উমর মুসলমান হয়ে লাভটা কি হইল? সুবহানাল্লাহ খান। এবার বুঝেন, যেই ব্যক্তিটা লোহার কি বলে তরবারি নিয়ে আসতেছিল, সেই ব্যক্তিটা তাওয়াজুআন বসলো আল্লাহর নবীর কাছে, সাহাবায়ে কেরামের কাছে। কত সম্মান, কত সুন্দরভাবে। এরাই হলো এই আয়াতের মূল, এরাই হলো এই আয়াতের, আল্লাহর নবীর এই আয়াতের শানে নুজুল এদের উপরেই পড়ে। যে আল্লাহর নবীর এই যে আয়াত, আল্লাহ তাআলা বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار। এই যে আশিদ্দাও আলাল কুফার, দেখেন না একটু পরে প্রয়োগ হয় কেমনে। মুসলমানদের সাথে কত সুন্দর আচরণ, নবীর সামনে সুন্দর আত্মায়াত সুরতে সুন্দর বৈঠকে বসছে। এবার আবু জাহেলের কাছে কেমনে যায় দেখেন। এবার আবু জাহেলের কাছে যায়, কয় আবু জাহেল, হ্যাঁ আবু জাহেল। আবু জাহেল কয়, ডাকের সুর তো বেতালা। কাহিনী কি? ডাকের সুর তো ভালো না, বেতালা সুর বোঝা যায়। কয় কি হইছে? মুহাম্মাদের কল্লা গাইতে আনছনি? নাউজুবিল্লাহ কোন? হযরত ওমর ডাক দিয়া কয়, তাফসীরের কিতাবে এমনি আসছে, কয় আমি আর তোমাদের দলে নাই। কি নাই? আবু জাহেল কয়, পাগলাটা রেখে পাইলো কেডা? কাহিনী কি? সুর তো বেতালা। কয় আমি আর তোমাদের দলে নাই। যেই ব্যক্তিটা আল্লাহর নবীকে বলে এসেছে, ও নবীজি আমি ইসলাম কবুল করেছি, উমর ইসলাম কবুল করেছে, আজকে থেকে মুসলমানরা আর তাঁবুর ভিতরে নামাজ পড়বে না, মুসলমানরা তাঁবুর বাইরে আইসা আজান দিবে, নামাজ পড়বে, দিনের দাওয়াত দিবে প্রকাশ্যে বুক ফুলাইয়া, কোনো সমস্যা নাই, উমর ইসলাম কবুল করেছে। সেই ব্যক্তিটাই উমরের আবু জাহেলের কাছে যায়, কি কয়, হ্যাঁ আবু জাহেল আমি ইসলাম কবুল করেছি, সাবধান সাবধান, আজকে তাইকা মুসলমান আমি হয়েছি মানে বুঝতেছো তো? আবু জাহেল কয়, কি বুঝমু? কয় বুঝো না, আমি ইসলাম কবুল করেছি মানে আজকে থেকে মুসলমানরা প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিবে, আজকে থেকে মুসলমানেরা প্রকাশ্যে আজান দিবে, প্রকাশ্যে নামাজ পড়বে। যদি বাধা দিতে আসো, তোমার বউডারে কিন্তু কই আয়ো, তোমার বউকে, তোমার বিবিকে একটু বইলে আইসো যে বিবি রে আমি তো তোরে একটু বিধবা করতে যাচ্ছি। সুবহানাল্লাহ বলবেন না? বিবি রে আমি তো তোরা বিধবা বানাইতে চাচ্ছি। তাফসীরের কিতাবের মধ্যে আরো আসছে, তোমার বাপুগুলারে সুন্দর করে একটা চুমা দিয়া বইলে আসো, বাবুরা রে তোদেরকে আমি এতিম করতে যাচ্ছি। যদি এটা না চাও তাহলে সাবধান, আজকে থেকে মুসলমানদেরকে বাধা দিতে আইসো না।